আমরা বেশ পরিশ্রম করে দেখিয়ে থাকি যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা কিছু সহগ টহগ নির্ণয় করে দেখাই। আমরা দেখাই মাঝে মাঝে যে সহগগুলো সমান হয়ে যায়। যেমন ধরো a প্লাস বি হোল কিউব, এটাকে যদি বিস্তৃত করি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই জিনিসটা আসছে। এই যে 3 আর 3 দুই জায়গায় সহগ কিন্তু সমান হচ্ছে। তো এই ধরনের আইডিয়া মাঝে মাঝে এসে থাকে। এইরকম যদি হয় তখন আমাদের অন্য কোনো একটা জিনিসের মান নির্ণয় করে আনাটা অনেক সহজ হয়। ধরো এইখানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 10, এটার বিস্তৃতে আমি চাইলে হয়তো এটা পুরোটা বিস্তৃত করতে পারবো, কষ্ট হবে তাই না অনেক। এটাকে বিস্তৃত করে দেখা গেল যে পঞ্চম আর সপ্তম পদের সহগ পরস্পর সমান। খেয়াল করে দেখো, এটাকে তুমি ধরে নিতে পারো যে এক্স যেটা, এটা হলো গিয়ে চলক। এক্সের অংশটুকু ছাড়া বাকি যাই থাকুক না কেন সেগুলো পুরোটাকেই তুমি সহগ হিসাবে ধরে নিবা। এখন পদের সহগ যদি সমান হয় তাহলে এ ইকুয়াল টু কত হবে এটা আমার নির্ণয় করতে হবে। আমি দেখি তো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এই 10-এর বিস্তৃতিতে আমার পঞ্চম পদটা কত হতে পারে বিস্তৃতিতে? পঞ্চম পদ। পঞ্চম পদ মানে হলো গিয়ে 4 প্লাস 1তম পদ। আমরা জানি যে আর প্লাস 1তম পদের যে সূত্রটা সেটা হলো গিয়ে NCR। প্রথম যে পদটা আছে সেখানে 1 আছে, সো এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বাকি যে অংশটুকু আছে AX হোল টু দি পাওয়ার আর, এটুকুই হবে। আমার এইখানে আছে কত? 4 প্লাস 1তম পদ। তাহলে এখানে পাওয়ার হিসাবে আছে 10। সি 4 প্লাস 1তম পদের জন্য 4 বসাবো, AX টু দি পাওয়ার 4। এটা হলো গিয়ে পঞ্চম পদ। আর সপ্তম যে পদটা সেটা কতটুকু হচ্ছে? 6 প্লাস 1তম পদ, 10 সি 6 AX টু দি পাওয়ার 6। স্বাভাবিকভাবেই x ছাড়া বাকি যে অংশটুকু আছে সেটাকে আমরা সহগ বলছি। আমরা বলতে পারি যে প্রশ্ন মতে বাকি যে অংশটুকু আছে অর্থাৎ 10c4 এখানে a এর পাওয়ার 4 ইকুয়াল টু 10c6 এখানে a এর পাওয়ার 6, 10c6 a এর পাওয়ার 6। আমার যেটা লাগবে তা হলো গিয়ে a এর মানটা জানা লাগবে। তার জন্য আমি a গুলোকে এক পাশে নিয়ে যাব, বাকি 10c4 10c6 সংখ্যাগুলোকে আরেক পাশে নিয়ে যাব। ধরো 10c4 এটাকে যদি আমি 10c6 দিয়ে ভাগ করে দেই, আবার a টু দি পাওয়ার 6কে a টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে দেই, আমরা কি পাবো? a টু দি পাওয়ার 6কে a টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে বেস সমান পাওয়ার হলো গিয়ে 6 পাওয়ার 4, 6 থেকে 4 বাদ দিলে 2 হচ্ছে, a স্কোয়ার থাকে। আর 10c4 10c6 এই জায়গায় এই দুইটা যখন ভাগ করে দিলাম পেলাম হলো গিয়ে 1, বা a এর মানটা হচ্ছে প্লাস মাইনাস 1। যখন কিনা তুমি রুট করে দিচ্ছ তখন তো প্লাস মাইনাসও চলে আসছে। সো এভাবেই আমরা a এর মানটা নির্ণয় করে ফেলতে পারি। আইডিয়াটা খুবই সিম্পল। পঞ্চম পদ সপ্তম পদ আর প্লাস 1তম পদের ভিত্তিতে তুমি বের করবা, তাদের সহগ দুইটা সমান দেখাবা এবং তখনই a এর মানটা নির্ণয় করে ফেলতে পারবা সমীকরণ থেকে।